হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এটা ছিল বেশ অনেক দিন আগের ভিডিও। চৈত্র সংক্রান্তি একটা ব্রত, সেই ব্রতের সকালবেলা জেঠু পুজোর জন্য ফুল তুলছিল। সেখানে বেলপাতা আরও নানান তুলসী পাতা এগুলা তুলে সকাল সকাল রেডি করছিল পুজোর জন্য। তো চৈত্র সংক্রান্তির পুজোটা আসলে ছোটোবেলা থেকে দেখে আসছি মাকে করতে। তো এবার আপনাদের সাথে শেয়ার করব। সেখানে এখানে যে থাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 5 রকমের ভাজা, তারপর নিরামিষ যে কোনো বেজোড় আইটেম করতে হয়, আর পিঠা আর পায়েসটা সেটা মাস্ট করতে হয়। তো প্রথমে সকালবেলা ঘট বসিয়ে একটা ফুল করে বারান দিতে হয়। সেখানে খেসারির ডালের গুঁড়া থাকে, সেটা দিয়ে 5 ভাগে সাথে কলা চিনি দিয়ে এটা যত সকাল সকাল হোক এটা ঘটের সাথে এটা করতে হয়। তারপর রান্নার জোগাড়ে নিরামিষ আইটেম করতে হয়। সেখানে বেজোড় আইটেম করতে হয়, ভাজা থাকে 5 রকমের ভাজা করেছিল। তারপর আলু দিয়ে একটা দম করেছিল, মানে আলুর দম, আর পাট শাক ছিল, সবজি ছিল, ডাল, আর ছিল পিঠা আর পায়েস। এগুলা দিয়ে যত সকাল সকাল রান্না করা যায়, সেই রান্নাটা হয়ে গেলে, নিরামিষ রান্নাটা হয়ে যাওয়ার পর এটা ঠাকুর ঘরে 5 ভাগ এটা করতে হয়। প্রতিটাতে ভাত, ডাল, সবজি সব যাতে তরকারি দিয়ে এটা বেশ সাজিয়ে পরিবেশন করে। তারপর এটার মধ্যে কথা থাকে, মানে কিছু প্রচলিত কথা বলে। তো এটা তখন মনে পড়ছিল না। তো এভাবেই সব কিছু রেডি করে একটু দরজাটা চাপিয়ে দিয়ে তার কিছুক্ষণ পর একটা থাইত, আমরা থাইত বলি এটাকে, কলা পাতায় যেগুলো দেওয়া হয় সেগুলোকে থাইত বলি। তো কলা পাতায় একটা থাইত মানে ভাত তরকারি এগুলো একটা নিয়ে আমরা বাইরে দিয়ে আসি। বাইরে বলতে পুকুর পাড়ে হোক, বা কেউ আবার ভূমি দেবতার জন্য আরেকটা থাইত, মানে আরেকটা রেডি করে। আমাদের এটা করে না। আর এখানে ওই যে ভাজা ডালের বড়া, তারপর মিষ্টি কুমড়ার বড়া, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, এগুলা সবগুলা দেখতে পাচ্ছেন। যে যত আইটেম করতে পারে, সব কিছু না করলেও 3-4-3টা পদ করলেও হয়। তারপর পান সুপারি আর জল তো দিতেই হবে। এগুলা দিয়ে থাট সাজিয়ে পরিবেশন করে লেবু দিয়ে। এই ব্রতটা ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা সবাই। তারপর কলা পাতায় খাবার খাওয়ার জন্য খুবই উৎসুক থাকতাম ছোটোবেলায়, এখনও থাকি। পুজো শেষ হওয়ার সাথে সাথে আমরা কে কোনটা খাবো সেটা সিলেক্ট করি। এটা আসলে একটা বছরের শেষে প্রতিবারই হয়। খুবই মজা, মানে খুবই স্মৃতি এগুলাতে কাজ করে। ছোটোবেলা থেকে দেখে আসছি মাকে পুজোটা করতে। অনেকেই হয়তো এটার পরে আরেকটা সংক্রান্তি থাকে, বৈশাখ ওইটাও করে, কিন্তু আমাদের বাড়িতে মেনলি একটাই করে। এই যে আমরা একটা থাইত কুলোতে নিয়ে নিয়েছি, এটা বাইরে গিয়ে দিয়ে আসবে মা যাচ্ছে বাইরে দিয়ে আসতে। আমরা সাধারণত পুকুর পাড়ে বেলগাছ তলায় এটা দিই। জায়গাটা আগে একটু ভালোভাবে পানি, আমরা এটা দিয়ে চলে আসি। এই যে বেলগাছ তলায় দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এইভাবেই পুজোটা শেষ হয়। তারপর আমরা সবাই সবার মতো করে প্রসাদ নিই। এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কারা কারা এই ব্রতটা করেন সেটাও কমেন্ট করে বলতে পারেন। অনেকেই হয়তো একটু অন্যরকম পিঠা পায়েস দিয়ে করে না। আমাদের পিঠা পায়েস আর বড়া ভাজা নিরামিষ দিয়ে করে। এই যে আমি প্রসাদ নিচ্ছিলাম। সবাইকে টেক কেয়ার এবং বাই। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর কি কিছু বলার নেই, এখানেই শেষ। সো টাটা, বাই।